আমাদের দেশের মানুষের প্রতিদিনের খাবারের তালিকায় মুরগির মাংস ও ডিম এখন অন্যতম প্রধান প্রোটিনের উৎস। এই চাহিদাকে ঘিরে গড়ে উঠেছে বিশাল একটি অর্থনৈতিক চক্র, যার সঙ্গে জড়িয়ে আছেন লাখো পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খামারি, খাদ্য উৎপাদক, পরিবেশক এবং বিপণনকারী। কিন্তু চলমান তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিং সেই পুরো খাতকেই বড় সংকটে ফেলেছে। অতিরিক্ত তাপে হিটস্ট্রোকে মুরগি মারা যাচ্ছে, কমে যাচ্ছে খাদ্য গ্রহণ, ব্যাহত হচ্ছে ডিম ও বাচ্চা উৎপাদন। ক্ষতি কমাতে খামারিরা জেনারেটর চালালেও তাতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। খামারিদের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে এর প্রভাব পড়বে মাংস ও ডিমের উৎপাদন এবং বাজার দাম দুই ক্ষেত্রেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। খামারিরা বলছেন, বিশেষ করে লেয়ার ও ব্রিডার খামারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ চলে গেলে খামারের ভেন্টিলেশন, কুলিং সিস্টেম এবং আলোর ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে অতিরিক্ত গরমে মুরগির খাদ্য গ্রহণ কমে যায়, ডিম উৎপাদন ও বাচ্চা উৎপাদনও কমে যায়। অনেক মুরগি হিটস্ট্রোকে মারাও যাচ্ছে। একই সঙ্গে বড় গরুর খামারেও হিটস্ট্রোকের ঝুঁকি বেড়েছে। মেহেরপুর সদর উপজেলার গোপালনগরের মেসার্স AR অ্যাগ্রো ফার্মের মালিক মোহাম্মদ হাবিবুল্লাহ আল মামুন এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, লোডশেডিং এর কারণে লেয়ার মুরগি বাঁচাতে বাধ্য হয়ে তাকে এখন জেনারেটর চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় তার অনেক বেড়েছে। তীব্র গরমে তার মুরগি মারা যাচ্ছে, ডিম ও বাচ্চা উৎপাদনও কমে গেছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের লোকসান হবে তার। অপরদিকে মেহেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেছেন, জেলায় গবাদি পশু ও হাঁস মুরগি মিলিয়ে 55,000-এর বেশি নিবন্ধিত খামার রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে এসব খামারের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। টাঙ্গাইলের ভুঞ্চাপুরের খামারি আলম মণ্ডলের 10টি খামারে প্রায় 30,000 মুরগি রয়েছে। তিনি গণমাধ্যমকে বলেছেন, হিটস্ট্রোক থেকে মুরগিকে বাঁচাতে প্রতিদিন 20 কেজি স্যালাইন খাওয়াতে হচ্ছে। জেনারেটর চালাতে গিয়ে প্রতিদিন অতিরিক্ত 30,000 টাকা খরচ হচ্ছে তারপরও প্রতিদিন 5 থেকে 7টি ডিম পাড়া মুরগি মারা যাচ্ছে। আগে যেখানে 100 খাঁচি ডিম পাওয়া যেত, এখন 10 থেকে 15 খাঁচি ডিম পাওয়া যাচ্ছে। ফলে একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে ব্যয় বাড়ছে। অপরদিকে চট্টগ্রামের মিরসরাই ও ছাগলনাইয়ায় 15টি খামারে প্রায় 50,000 ব্রয়লার ও সোনালী মুরগি পালন করেন জাহেদ হোসেন বাপ্পি। তিনি বলছেন, লোডশেডিং এর কারণে ইতিমধ্যে 5 থেকে 8,000 মুরগি মারা গেছে। যেগুলো বেঁচে আছে, গরমের কারণে তাদের ওজনও বাড়ছে না। 2024 সালের বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন এই সংকটে পড়েছেন তারা। তবে মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শুভ সূত্রধর গণমাধ্যমকে বলেছেন, লোডশেডিং এর কারণে হিটস্ট্রোকের ঝুঁকি থাকলেও তিনি যোগদানের পর এখন পর্যন্ত কোনো খামারে মুরগি মারা যাওয়ার সরকারি কোনো তথ্য তিনি পাননি। অপরদিকে গোপালগঞ্জের কাশিয়ানীর বাংলা এগ্রো পোল্ট্রি ফার্মের মালিক মোহাম্মদ আকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, 2,500 ব্রয়লার বাঁচাতে জেনারেটর চালাতে হচ্ছে তাকে। তারপরও কিছু মুরগি মারা গেছে। জেনারেটরের কারণে প্রতি কেজি ব্রয়লার উৎপাদনে খরচ হচ্ছে 130 থেকে 145 টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে 140 টাকায়। একই জেলার মুকসুদপুরের লেয়ার খামারি সুরেশ ভদ্র গণমাধ্যমকে বলেছেন, গরম ও লোডশেডিং এর কারণে ডিম উৎপাদন 10 থেকে 20% কমেছে। 1000 মুরগির পেছনে প্রতিদিন প্রায় 7,000 টাকা ব্যয় হলেও ডিম পাওয়া যাচ্ছে মাত্র 800 থেকে 900টি। এতে লোকসান বাড়ছে। গোপালগঞ্জের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোবিন্দচন্দ্র সর্দার গণমাধ্যমকে বিষয়ে জানিয়েছেন, জেলায় গরম ও লোডশেডিং এর কারণে পোল্ট্রি খামারে প্রায় 10% মড়ক দেখা দিয়েছে। ডিম উৎপাদনও 10 থেকে 20% কমেছে। তিনি খামারিদের মুরগিকে ঠান্ডা পরিবেশে রাখা, পর্যাপ্ত পানি ও স্যালাইন দেওয়া এবং বায়োসিকিউরিটি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। শুধু পোল্ট্রি নয়, একই সমস্যায় পড়েছেন মাছ চাষি ও গবাদি পশুর খামারিরাও। পুকুরে মাছের ঘনত্ব বেশি হলে এয়ারেটর চালিয়ে পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে হয়, কিন্তু দীর্ঘ লোডশেডিং এর কারণে অনেকেই এয়ারেটর চালাতে পারছেন না। এতে মাছ মারা যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। ঝিনাইদহের মাছ চাষি কবির হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, তার পুকুরে 2 থেকে 3 কেজি ওজনের মাছ রয়েছে, কিন্তু রাতে ঠিকমতো এয়ারেটর চালাতে না পারায় মাছ নিয়ে আতঙ্কে আছেন তিনি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী গত 2 দিনে লোডশেডিং কিছুটা কমেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিদ্যুতের চাহিদা ছিল 16,171 মেগাওয়াট। তখন লোডশেডিং করা হয় 549 মেগাওয়াট। এর মধ্যে সবচেয়ে বেশি 308 মেগাওয়াট লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে। কুমিল্লায় 96, ঢাকায় 77, খুলনায় 51, সিলেটে 14 এবং বরিশালে 3 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। তবে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে লোডশেডিং ছিল না। অন্যদিকে 27 জুন সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা ছিল 17,625 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন হয়েছিল 15,650 মেগাওয়াট। যদিও পাওয়ার গ্রিডের হিসাবে ওই দিন সারা দেশে লোডশেডিং ছিল 2,874 মেগাওয়াট। এর মধ্যে ঢাকায় 538, ময়মনসিংহে 519, খুলনায় 375, রাজশাহীতে 352, কুমিল্লায় 343, রংপুরে 196, চট্টগ্রামে 162 এবং বরিশালে 142 মেগাওয়াট লোডশেডিং হয়। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং বিদ্যুৎ উৎপাদন কিছুটা বাড়ায় আপাতত পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তাপমাত্রা আবার বাড়লে এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন না বাড়লে সামনে আবারও লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ফুটবল বিশ্বকাপ চলাকালে বাড়তি বিদ্যুতের চাহিদার বিষয়টিও পল্লী বিদ্যুৎ সমিতিগুলো পাওয়ার গ্রিডকে জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পূর্ণবয়স্ক ব্রয়লার মুরগির জন্য প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিরাপদ। এর বেশি তাপমাত্রায় মুরগি অস্বস্তিতে পড়ে, খাদ্য কম খায়, বৃদ্ধি কমে যায় এবং হিটস্ট্রোকে মারাও যেতে পারে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, বর্তমান তাপমাত্রায় ব্রয়লার মুরগির টিকে থাকাই কঠিন। তাই খামারের ঘর ঠান্ডা রাখতে হবে। প্রয়োজনে চালে নিয়মিত পানি ছিটাতে হবে বা পাটের চট দিয়ে ঢেকে রাখতে হবে। পাশাপাশি পানির সঙ্গে লেবুর রস ও গ্লুকোজ মিশিয়ে দিলে মুরগি কিছুটা স্বস্তি পেতে পারে।